আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন নেট রেডিও প্রেজেন্টস অডিও বুক ওমরা সফরের গল্প। লিখেছেন আরিফ আজাদ। আজ আমরা ৮ম পর্ব করছি। স্বপ্ন যখন পৌঁছে গেল মঞ্জিলে। সকল জল্পনা কল্পনা শেষে আমাদের গাড়ি এসে থামল মক্কার নির্ধারিত হোটেলের সামনে। সবাইকে বলে দেওয়া আছে নিজ নিজ প্রয়োজন সেরে সবাই যেন ঘণ্টাখানেকের মাঝে হোটেল লবিতে এসে হাজির হয়। এখান থেকে সবাই একসঙ্গে হেঁটে বাইতুল্লাহ যাব। বাইতুল্লাহ, আহা, সেই রঙিন মখমল স্বপ্ন, সেই অযুত রাত্রি, নিযুত প্রহরের অপেক্ষা। টুকরো টুকরো পথ পাড়ি দিয়ে শত ভগ্নাংশ আর অপভ্রংশের মতো স্মৃতিগুলোকে জমাতে জমাতে আজ আমি বাইতুল্লাহর একদম নিকটবর্তী। একটু দৌড়ে গেলেই দেখা মিলবে বাইতুল্লাহর। এ যেন স্বপ্নেরও অতীত। রমজান মাস হয়, চারিদিকে মানুষের প্রচণ্ড ভিড়। হোটেলগুলোতে লোকজন ঢুকছে আর বের হচ্ছে, সবখানে হুলস্থুলময় অবস্থা। বাইরে তাকিয়ে দেখি রাস্তা জুড়ে মানুষের হল্লা। সবাই দৌড়ঝাঁপে ব্যস্ত। এত সুদীর্ঘ জনস্রোত, এত অঢেল মানুষের উপস্থিতি ইতিপূর্বে আমি আর কোথাও দেখিনি। তখনও বিরামহীনভাবে আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আউড়ে যাচ্ছি। মাঝে মাঝে দরকারি কথাবার্তা সেরে নিচ্ছি যদিও, তবে তালবিয়াহ যত বেশি পাঠ করা যায় ততই ভালো। বুঝে পাওয়া রুমে আমাদের লাগেজপত্র রেখে উজু করে এসে বসলাম হোটেলের লবিতে। আস্তে আস্তে কাফেলার সকলে জড়ো হতে লাগলো। সবার চোখে মুখেই অকৃত্রিম অপেক্ষার ঝলক, যেন কারো আর তর সইছে না। কাফেলার রাহবার আমাদেরকে উমরার সমস্ত নিয়মকানুন আর একবার বুঝিয়ে দিলেন। উমরার আনুষ্ঠানিকতা অত্যন্ত স্বল্প। বাইতুল্লাহ, তাওয়াফ, সাফা মারোয়া পাহাড়ে সাই, তারপর মাথা মুন্ডন, এতটুকুই। উমরার আনুষ্ঠানিকতায় তেমন ঝাঁকি ঝামেলা নেই। ঝামেলা হয় বয়স্ক লোকেরা যখন তাওয়াফ আর সাই করতে গিয়ে কাফেলার সঙ্গ হারিয়ে ফেলে। একে তো সম্পূর্ণ নতুন দেশ, তার উপর অপরিচিত ভাষা আর চারপাশে ভিনদেশি লোকজন। তারা না কাফেলার নাম বলতে পারেন, না ঠিকঠাক জানাতে পারেন ঠিক হোটেলের ঠিকানা। বিষয়টার উপরেই বেশি জোর দিলেন আমাদের রাহবার। তিনি বরংবার বুঝিয়ে দিলেন কেউ কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে কি করতে হবে, কোথায় যেতে হবে, কিভাবে উমরা সম্পূর্ণ করে হোটেলে ফিরতে পারবে। তারপর ত্রস্ত পায়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে আমরা এগিয়ে যেতে লাগলাম বাইতুল্লাহ প্রাণে। আমাদের হোটেল বাইতুল্লাহর পূর্ব দিকটায়। কাফেলা বদ্ধ হয়ে এগোতে এগোতে আমরা ঠিক বাইতুল্লাহর বাবুস সালামের কাছাকাছি চলে আসলাম। এই বাবুস সালাম দরজাটি বাইতুল্লাহর একটি ঐতিহাসিক দরজা। জানা যায় মক্কা বিজয়ের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাহনের উপরে সিজদারত অবস্থায় ঠিক এই জায়গাটি দিয়ে বাইতুল্লাহ প্রবেশ করেছিলেন। স্বপ্ন পূরণের দ্বার প্রান্তে মানুষ যখন এসে দাঁড়ায়, শরীরে তখন যে শিহরণ ভর করে তার সমস্তটাই যেন আমাদের শরীরে এসে ভর করেছে। আর কয়েকটা সেকেন্ড, তারপর দেখা মিলবে সেই সোনার তরুণের। স্বপ্নের প্রতিটা প্রহরে যার জন্য বনে চলেছি কত গল্পকথা, কত ছন্দ আর কবিতার চরণ বুকের খাতায় যার জন্য জমা করে রাখা আছে। আর মাত্র কয়েকটা মুহূর্ত পরেই সে আরুদ্ধ স্বপ্নটা সত্যি হয়ে ধরা দেবে। এ বোধটুকুই যেন আমাকে পাগলপাড়া করে দিচ্ছে। 1 কদম 2 কদম 3 কদম বাবুস সালামের সম্মুখভাবে এসে দাঁড়াতেই চোখে পড়ল সেটা। সেই অতি আশ্চর্য, সেই অতি আকাঙ্ক্ষিত স্বপ্নের প্রতিটি প্রহরে, প্রতিটা আকুল মোনাজাতে যাকে দেখবার বাসনা জপে গিয়েছে আমার তনুমন। কালো গ্লাফে ঢাকা বাইতুল্লাহ। আহ, আমার দু চোখ যেন ধন্য হলো। কোন উজানের ঢল যে আছড়ে পড়ল চোখের তারায় বলতে পারি না। বুক ফাটা কান্নায় ভেঙে পড়লাম মুহূর্তে। হৃৎপিণ্ডের এত তড়িৎ চঞ্চলতা, এত দ্রুতা বেগে নিঃশ্বাসের ওঠানামা আগে কখনো বুঝতে পারিনি। এত সৌভাগ্য সত্যিই আমার কপালে ছিল। আমি কি করে এই মুহূর্তকে আটকে রাখব? কি উপায়ে আমি থমকে দেব ঘড়ির কাঁটা? মনে হচ্ছিল যদি স্থির হয়ে যেত সময়, যদি আর না ঘুরত ঘড়ির কাঁটা, বাকি জীবন যদি আমি এভাবেই তাকিয়ে থাকতে পারতাম আল্লাহর ঘরের দিকে,
আহ, সে কি মহা সৌভাগ্য হতো। তালবিয়া পাঠ থামিয়ে দিয়েছি, কারণ বায়তুল্লাহকে নিজের চোখে দেখা মাত্র তালবিয়া পাঠ থামিয়ে দিতে হয়। কিন্তু থামাতে পারিনি চোখের শ্রাবণধারা। যে স্বপ্নকে ছুঁয়ে দেখা কোটি মানুষের কাছে শুধুই কল্পনা, সেটা আমার জীবনে কি ভীষণ বাস্তবতা আছে। আলিল্লাহি হামদ, নিশ্চয়ই সমস্ত প্রশংসা কেবলমাত্র আমার রবের। রমজান মাসে এখানে যে কীরকম উৎসবের আমেজ তৈরি হয়, এই মধ্যরাত্রিতে বায়তুল্লাহর প্রাঙ্গণে এসে না দাঁড়ালে বুঝতেই পারতাম না। যে প্রবল জনস্রোত পানির ঢলের মতো বাবুল সালাম প্রবেশ পথ দিয়ে বায়তুল্লায় ঢুকেছে, সেই দৃশ্যকে বোঝানোর মতো শব্দ বাংলা ভাষায় সত্যিই অপ্রতুল। আমরা মিশে গেলাম সেই প্রবল জনস্রোতের মাঝে। দুনিয়ার নানা প্রান্ত, নানা জনপদ থেকে কত আবদার, কত ইচ্ছা আর স্বপ্নের গল্প নিয়ে মানুষরা ছুটে এসেছে এখানে। কত রং বেরঙের মানুষ, কত চিন্তার, মতের আর পথের মানুষ। একটা কেন্দ্রবিন্দুতে এসে সকলের পরিচয় যেন দুইটা শব্দে একাত্ম হয়ে গেল, গুনাহগার বান্দা। সত্যিই তো, গুনাহ ব্যতীত আর কোনো ভারী জিনিস মানুষ বয়ে আনে এই বায়তুল্লাহর প্রাঙ্গণে। অবাক বিস্ময়ে হতবাক মানুষ যেভাবে চলন শক্তি হারায়, মনে হলো আমিও সেরকম শক্তিহীন হয়ে পড়লাম। এক বিপুলা সৌন্দর্য, রূপের আকর নিয়ে খানিক দূরে দাঁড়িয়ে আছে বায়তুল্লাহ। এমন মন মাতানো দৃশ্যের দিকে তাকিয়ে অনায়াসে কাটিয়ে দেওয়া সম্ভব আস্ত মানব জীবন। সেই পবিত্র রূপ আর লাবণ্যকে পরখ করে দেখতে গিয়ে আমার শরীর যে কখন স্থানুর মতো স্থির হয়ে পড়েছে খেয়াল করিনি। কার যেন আলতো স্পর্শে সজাগ হয়ে উঠল আমার শরীর। দেখলাম কাফেলা চলে গেছে বেশ দূরে। তারা কি বেশি তাড়াহুড়ো করছে, নাকি আমার কর্মবিধি অত্যাধিক মন্থর হয়ে পড়েছে বোঝা গেল না। বাবু সালাম সেই ঐতিহাসিক দরজা দিয়ে মসজিদুল হেরামের জৌলুসে ভরা স্থাপত্য শিল্প, কারুকার্যময় দেয়াল আর চোখ ধাঁধানো আয়োজনকে পাশ কাটিয়ে আমি এসে পড়লাম সাদা মার্বেল পাথরে মোড়ানো একটি শুভ্র সফেদ উঠানে। এই সেই পবিত্র মাতাফ যেখানে ঘুরে ঘুরে তাওয়াফ করতে হয়। হৃদয়ের জানালায় ভর করতে লাগলো কত ঘটনা, কত স্মৃতিরা উকিঝুঁকি দিতে লাগলো মনের পর্দায়। কিন্তু আমার সমস্ত সত্তা তখন মজে আছে বায়তুল্লাহ প্রদর্শনের ঘোর মুগ্ধতায়। ঘড়িটাকে খানিকটা উঁচু করে দেখলাম। সম্মুখে ঠায় দাঁড়ানো বায়তুল্লাহ। খুব উঁচু নয়, খুব নিচুও নয়, দুনিয়াকে আগলে রাখার মতো করেই যেন দাঁড়িয়ে আছে এটা। ঘাড় আরো খানিকটা কাত করে আমি বায়তুল্লাহর ঠিক উপরের আকাশটাকে দেখে নিলাম এক পলক। আমি তো জানি বায়তুল্লাহর ঠিক উপরের অংশে সপ্তম আসমানে রয়েছেন বাইতুল মামুর, যেখানে ফেরেশতাগণ তাওয়াফ করেন, আল্লাহর ইবাদত বান্দেগি করেন। প্রতিদিন 70,000 ফেরেশতা এই বাইতুল মামুরে প্রবেশ করেন। আরও আশ্চর্য ব্যাপার হলো যে 70,000 ফেরেশতা একদিন বাইতুল মামুরে প্রবেশ করে, কিয়ামতের আগে তারা আর সেখানে প্রবেশের সুযোগ পায় না। সৃষ্টির শুরুর দিন থেকে চলছে এই নিয়ম, চলবে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত। সহিহ বুখারী হাদিস 3207। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিরাজি যে কি বিশাল আর কত বৈচিত্র্যময়, বাইতুল মামুরের ঘটনা তার এক উজ্জ্বল উদাহরণ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসমানে ফেরেশতারা তাওয়াফ করেছে অনবরত, তার ঠিক নিচে জমিনে মানুষেরা তাওয়াফ করছে দিনরাত। একটা সেকেন্ড বাদ পড়ে না। দিনরাত্রির প্রত্যেকটা ক্ষণ বায়তুল্লাহর প্রাঙ্গণ মুখরিত থাকে মানুষের পদচারণায়। হজর আল আসওয়াদের যে কোণাটা আছে, সেখান থেকে তাওয়াফ শুরু করতে হয়, শেষও করতে হয় সেখানে এসে। নিয়ম হচ্ছে হজর আল আসওয়াদকে স্পর্শ করে বা চুমু খেয়ে তাওয়াফ শুরু করা। কিন্তু হজর আল আসওয়াদকে ঘিরে যে উপচে পড়া ভিড়, সেটায় চুমু আর স্পর্শ করা তো দূরের কথা, অধিকাংশ মানুষের জন্য সেটার কাছাকাছি যাওয়াও সম্ভব হয় না। সুতরাং স্পর্শ বা চুমু খেয়ে শুরু করতে না পারলেও ক্ষতি নেই। সেই কালো পাথরকে ডান হাত উঁচু করে ইশারায় মাধ্যমে তাওয়াফ শুরু করা যায়। তাওয়াফে মোট চক্কর 7টি। প্রতিটা নতুন চক্কর শুরু হয় হজর আল আসওয়াদের কোণ থেকে এবং শেষও হয় সেখানে এসে। তবে হজর আল আসওয়াদের ঠিক আগের কোণায় নাম হলো রুকুন আল ইয়েমিন।
চুমু খাওয়া নয়, এই কোণটাকে শুধু হাত দিয়ে স্পর্শ করাটা সুন্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বাইতুল্লাহর দুটো জায়গাকেই স্পর্শ করেছিলেন। হজর আল আসওয়াদে তিনি চুমু খেয়েছিলেন এবং রুকুন আল ইয়ামিনীকে তিনি হাত দিয়ে স্পর্শ করেছিলেন। বাইতুল্লাহর আর কোনো কোণ, আর কোনো দেয়াল তিনি স্পর্শ করেছেন বলে প্রমাণ পাওয়া যায় না। ইব্রাহিম আলাইহিসসালাম বাইতুল্লাহর যে স্থাপনাটা তৈরি করেছিলেন, পুত্র ইসমাইল আলাইহিসসালামকে সাথে নিয়ে রুকুন আল হাজর আল আসওয়াদ অর্থাৎ হাজর আল আসওয়াদের কোণ এবং রুকুন আল ইয়ামিনী সেই প্রাচীন ইব্রাহিমী স্থাপনার স্মৃতিবিশেষ হিসেবে টিকে আছে। হাজার হাজার বছর পরে কুরাইশরা যখন বাইতুল্লাহর সংস্কার করতে গেল, বাইতুল্লাহর বাকি দুই কোণকে তারা সংস্কারে টিকাতে ব্যর্থ হলো। বর্তমান বাইতুল্লাহর রুকুন আল ইরাকি আর রুকুন আল শামি নামে যে দুটো কোণ আছে, সেই দুটো কোণ বাইতুল্লাহর প্রাচীন ইব্রাহিমী স্থাপনায় ছিল না। হাজর আল আসওয়াদের কোণ থেকে শুরু হলো আমার তাওয়াফ। সেই সাপনিক অভিযাত্রা, রুহের জগৎ থেকে যে মুহূর্তটার জন্য শুরু হয়েছিল আমার অন্তহীন অপেক্ষা, যে চলার ছন্দে হারানোর জন্য আমি সুদীর্ঘকাল ধরে স্বপ্ন বুনেছি, সেই স্বপ্নের মাখামাখিতে আস্তে আস্তে আমি যেন ডুবে যেতে লাগলাম। যেন আমি মিশে যাচ্ছি এক পরম পবিত্র মিছিলে, যে মিছিল গিয়ে মিশেছে সপ্তম আসমানের বাইতুল মামুরে। শুভ্র সফেদ টুকরো কাপড় আবৃত এই আমি যেন দেহসত্তা নিয়ে মিশে যাচ্ছি অন্তরের অতলে। প্রতিটা কদমে যেন আমি খুঁজে পাচ্ছি অমৃতের শোক। আমার লেখা 2 লাইনের একটা কবিতা ছিল এরকম: যাব যেদিন তোমার কাছে বলতে মনের আশা, শব্দ নয় গো অশ্রু হবে সেদিন আমার ভাষা। সত্যিই তাই হলো। মন্ত্রমুগ্ধের মতো সাদা পাথরের মাথাপে হাঁটছি, আর চোখের পানিতে ভেসে যাচ্ছে আমার বুক। অঝরে কাঁদতে পারার মাঝেও যে অপরিসীম আনন্দ লুকিয়ে থাকে, বাইতুল্লাহর প্রাঙ্গণে এই অভিজ্ঞতার ভিতর দিয়ে না গেলে বুঝতে পারতাম না। বাংলা ভাষার সাহিত্যিকেরা ফুপিয়ে ফুপিয়ে শিশুদের মতো কাঁদা বলে একটা উপমা ব্যবহার করেন। স্বপ্ন পূরণের সেই পবিত্র রজনীতে বাইতুল্লাহর মাথাফে আমি যেন শিশুই হয়ে গেলাম। এত আবেগ হৃদয় জুড়ে, এত উচ্ছলতা, এত চোখের জল কোথা থেকে যে প্লাবিত হচ্ছিল কে জানে। সে রাত যেন ভালোবাসার অশ্রুতে বিলীন হওয়ার রাত। সে রাত যেন স্বপ্ন পূরণের কান্নায় একাকার হয়ে যাওয়ার রাত। কি অদ্ভুত সুন্দর একটি দৃশ্য! শুভ্র বাসনে মানুষরা গোল হয়ে প্রদক্ষিণ করে চলছে একটি আদিমতম পবিত্র স্থাপনাকে। ভাবনার অতলে গিয়ে ভাবলে মনে হবে যেন এরা মানুষ নয়, আসমান থেকে নেমে আসা সাক্ষাৎ ফেরেশতার দল। এত সজীবতা, এত প্রাণ চাঞ্চলতা, এত সুখবোধ সকলের চলার ছন্দে, এক নিঃসীম নিমগ্নতায়, এক ঐন্দ্রজালিক ভাবুলতায় যেন সকলে মহাবিষ্ট। যেন এটা দুনিয়ার কোনো দৃশ্য নয়, পরিধিহীন আসমানের কোনো এক জলাশয়। যেন ফেরেশতারা জড়ো হয়ে জপে চলেছে মহান রবের জিকির। তাওয়াফের প্রতিটা কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি অনিঃশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে চলছি। মানুষ হিসেবে আমি এত ক্ষুদ্র, আমার এত ভুল, ভ্রান্তি আর ব্যর্থতা, এত কমতি আর অসম্পূর্ণতা সত্ত্বেও মহামহিম রব কি অপার দয়া আর ভালোবাসা দিয়ে আমাকে বাইতুল্লাহ পর্যন্ত টেনে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর কাছে চাওয়ার কোনো শেষ থাকতে নেই। বাইতুল্লাহতে তাওয়াফের মুহূর্তগুলোতেও আমার চাওয়া, ইচ্ছে আর আবদারগুলো হুড়মুড় করে ভিড় জমাতে লাগলো মনের জানালায়। নিজের জন্য, নিজের পরিবার, বাবা মা, সন্তানাদি, আত্মীয় স্বজন, নিজের বন্ধু বান্ধব, নিজ মাতৃভূমি, গোটা বিশ্বের নির্যাতিত মুসলমান, ফিলিস্তিনের মুক্তি কামনা 7টা তাওয়াফে মহান রব্বুল আলামিনের দরবারে হাজির হয়েছি অনেক আকুতি আর ফরিয়াদ নিয়ে। আল্লাহর প্রশংসা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হৃদয় উজাড় করে আওড়ানো দরুদ, নবীজির সঙ্গী সাথী, পরিবারবর্গ আর উম্মতের কথাও প্রার্থনা থেকে বাদ যায়নি। তাওয়াফের বিশেষ কোনো দোয়া নেই। বান্দার যেভাবে ইচ্ছা, যা ইচ্ছা, আকুল ফরিয়াদ আর ব্যাকুল আকুতি নিয়ে যা কিছু কল্যাণের, তার সমস্তটাই বান্দা আল্লাহর কাছে চাইতে পারে। তবে
বাইতুল্লাহর রুকন আল ইয়ামিনী থেকে রুকন হাজর আল আসওয়াদ পর্যন্ত আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নির্দিষ্ট দোয়া পড়তেন বলে হাদিসে পাওয়া যায়। উক্ত দোয়াটা মূলত কোরআনেরই একটি দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রুকন আল ইয়ামিনী থেকে হাজর আল আসওয়াদ এই জায়গাটুকুতে এই নির্দিষ্ট দোয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে গেছেন আমাদের। খুবই চমৎকার একটি দোয়া এটি। দোয়ার শুরুতে দুনিয়ার কল্যাণ চাওয়া হয়, তারপর চাওয়া হয় আখিরাতের কল্যাণ, তারপর করা হয় আগুনের শাস্তি থেকে মুক্তির প্রার্থনা। এক দুনিয়ায় একজন বিশ্বাসী বান্দার যা কিছু চাওয়ার আর যা কিছু পাওয়ার, তার সমস্তটাই যেন ধারণ করে আছে এই ছোট্ট দোয়াটি। রাত গভীর থেকে আরো গভীর হলো। এক সময় শেষ হয়ে এলো আমার তাওয়াফের নির্দিষ্ট সংখ্যাও। একটু দূরে সরে স্থির চোখে আবার তাকালাম বাইতুল্লাহর দিকে। এই সেই বাইতুল্লাহ যাকে ঘিরে তৈরি হয়েছে একটি শুদ্ধতম সভ্যতা, যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক অকুতভয় জাতি, একতা যারা শাসন করেছে অর্ধ পৃথিবী। জীবনেই প্রথমবার দেখা, অথচ মনে হলো যেন কত হাজার বছর ধরে এই উঠানে ঠায় দাঁড়িয়ে আমি বাইতুল্লাহ দেখছি। বাইতুল্লাহর প্রতিটি ইট, প্রতিটি ধূলিকণার সাথে যেন কত সহস্র বছরের মিতালি। যেন আমি চোখ বুঝলেই দেখতে পাবো আব্রাহার হাতি বাহিনীকে, যেন কান পাতলেই শোনা যাবে সেই হস্তি বাহিনীর পায়ের আওয়াজ। দবদবিয়ে তারা আসছে আল্লাহর ঘরকে ধ্বংস করতে। ভাবনার নিবিড়তায় নিমগ্ন হলে হয়তো দেখা যাবে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবকে। পুরুষ দীপ্ত চেহারার সেই বয়োবৃদ্ধ লোক, সাহস আর সংগ্রাম দারুণ নিপুণতায় লেপ্টে আছে যার চরিত্রে। হয়তো শোনা যাবে তার কণ্ঠস্বরও। অত্যাচারী আব্রাহার সম্মুখে দাঁড়িয়ে তিনি বলছেন, আপনার লোকেরা আমার উটগুলোকে বন্দী করেছে, সেগুলো ফেরত দিতে বলুন। বিস্ময়ে হতবাক হয়ে পড়ে আব্রাহা। ভাবে, এই লোক বদ্ধ পাগল নয় তো? বিশাল হস্তি বাহিনী নিয়ে আমি ধ্বংস করতে এসেছি তাদের পরম পবিত্র ইবাদত গৃহ। কোথায় অনুনয় করে এই লোক সেই কাজ থেকে আমাকে নিবৃত্তের চেষ্টা করবে তা না, তিনি কিনা এসেছেন তার উটের খোঁজে। কি অদ্ভুত, কি অদ্ভুত! কৌতূহল সংবরণ করতে না পেরে রসুলের দাদাকে প্রশ্ন করে বসে আব্রাহা, শুনুন, আপনি তো কুরাইশদের নেতা, যার দায়িত্ব বাইতুল্লাহর নিরাপত্তা নিশ্চিত করা। আপনি জানেন যে আমরা সেই বাইতুল্লাহকে ধ্বংস করতে এসেছি। আপনার তো উচিত আমাদেরকে সেই কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা, অথচ আপনি কিনা তাদবির করতে এসেছেন নিজের বন্দী হওয়া উটের জন্য। আব্রাহার প্রশ্নের উত্তরে এক মুহূর্ত কালো ভাবতে হলো না আব্দুল মুত্তালিবকে। স্মিথ হেসে তিনি বললেন, উটগুলোর মালিক আমি, তাই আমি উটের জন্য তাদবির করতে এসেছি। বাইতুল্লাহর যিনি মালিক, তিনি নিশ্চয়ই বাইতুল্লাহকে রক্ষা করবেন। মিথ্যে ছিল না আব্দুল মুত্তালিবের সেই প্রগাঢ় বিশ্বাস। আব্রাহার সেই সুবিশাল হস্তি বাহিনী, যাদের পদভারে সেদিন কেঁপে কেঁপে উঠেছিল মক্কার জমিন, পরাস্ত হলো অতি ক্ষুদ্র আকায় কিছু পাখিদের হাতে। সমুদ্রের দিক থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসা পাখির দল তাদের ঠোঁট আর পায়ের নখ করে নিয়ে আসে ক্ষুদ্র ক্ষুদ্র নুড়ি পাথর। যেই নুড়ি পাথরগুলোকে পাখিরা ছুঁড়ে মারতে থাকে আব্রাহার হস্তি বাহিনীকে লক্ষ্য করে। শক্তি আর সামর্থ্যে দৃশ্যত অপরাজয় এক অত্যাচারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরাভূত করলেন অতি ক্ষুদ্রাকায় কিছু পাখির মাধ্যমে। বাইতুল্লাহর আকাশের দিকে তাকিয়ে আমি রোমন্থন করে চলেছি সেই শতাব্দীকাল আগের স্মৃতি। এই জমিনে ধ্বংস হওয়া দাম্ভিক আব্রাহা, তার বাহিনী, নবীজির দাদা আব্দুল মুত্তালিব এবং সেই সামুদ্রিক পাখির দল। যেন চোখ বুঝলেই চলে যাওয়া যাবে সেই আদিম সময়ে। তাওয়াফ শেষ করে চলে আসলাম মাকামে ইব্রাহিমের পেছনের অংশে। মাকামে ইব্রাহিম হলো সেই পাথর, যে পাথরের উপরে দাঁড়িয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। বাইতুল্লাহর দেয়াল যখন স্বাভাবিকের চেয়ে উঁচু হতে লাগলো, মাটিতে দাঁড়িয়ে তখন আর কাজ করা সম্ভব হচ্ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম তখন একটা পাথরের উপর দাঁড়িয়ে বাইতুল্লাহ নির্মাণ কাজ চালিয়ে যান।
প্রতিদিন সেই পাথরটার উপরে দাঁড়িয়ে তিনি কাজ করতেন। তখন একটা আশ্চর্য ঘটনা ঘটত। যখন দেয়ালের উপরের অংশে কাজের দরকার পড়ত, আল্লাহর ইশারায় পাথরটা শূন্যে ভেসে ইব্রাহিম আলাইহিসসালামকে নিয়ে উপরে উঠে যেত। যখনই নিচে আসার প্রয়োজন দেখা দিত, পাথরটা ইব্রাহিম আলাইহিসসালামকে নামিয়ে আনত মাটির উপর। প্রিয় বান্দা এবং প্রিয় বন্ধু ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার অনুগ্রহ। এই পাথরটাকেই বলা হয় মাকামে ইব্রাহিম। সেই পাথরটা কখনো হারিয়ে যায়নি। কালের আবর্তন এবং বিবর্তনের মাঝেও ছোট্ট এই পাথর হাজার হাজার বছরের পুরনো এক টুকরো স্মৃতি বুকে নিয়ে এখনো টিকে আছে। পাথরটা রাখা আছে বাইতুল্লাহ প্রাঙ্গণে, একটা সুরক্ষা বেষ্টনীর মাঝে। হাজার বছর ধরে এটা এভাবেই রাখা ছিল। প্রচণ্ড ভিড় ঠেলে মাকামে ইব্রাহিমকে এক নজর দেখবার সৌভাগ্য হলো আমার। সহস্র শতাব্দী পুরানো সেই আশ্চর্য পাথর, যেটা অংশীদার হয়ে আছে বাইতুল্লাহ বিনির্মাণের, একটা সামান্য পাথরের কি সীমাহীন সৌভাগ্য। কালো তীর্ণ সেই পাথরের উপর রয়েছে নবী ইব্রাহিমের সুস্পষ্ট পায়ের ছাপ। নবী ইব্রাহিম আলাইহিসসালামকে আপন চোখে দেখার সৌভাগ্য আমার হলো না, কিন্তু আমি সেই পাথরটা দেখেছি যেখানে লেগে আছে তার পদচিহ্ন। সেই পাথর যেন আমাকে স্মরণ করিয়ে দিয়ে গেল আল্লাহর দ্বীনের জন্য আমাদের পিতা ইব্রাহিমের অনির্ণীয় ত্যাগ আর কষ্ট সংগ্রামগুলোকে। একটা পাথরের উপর কত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে সেই পাথরের বুকে একজন মানুষের পায়ের ছাপ খোদাই হয়ে যায়, এই সাধারণ বোধটুকুই যথেষ্ট বাইতুল্লাহ বিনির্মাণে নবী ইব্রাহিম আলাইহিসসালামের পরিশ্রমটাকে অনুধাবন করার জন্য। মহান রব আমাদের পিতা ইব্রাহিমের উপরে শান্তি বর্ষণ করুন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন লেট রেডিও প্রেজেন্টস অডিও বুক ওমরা সফরের গল্প। লিখেছেন আরিফ আজাদ। আমরা আরও একটি পর্ব পড়ছি, মাতা হাজেরার স্মরণে। নিয়ম হচ্ছে তাওয়াফ শেষে জমজম পান করা এবং মাকামে ইব্রাহিমের পেছনে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করা। কিন্তু মাকামে ইব্রাহিমের আশেপাশে এত প্রচণ্ড ভিড় যে সেখানে সালাত আদায় করা তো দূরের ব্যাপার, কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকারও জো থাকে না। মানুষের প্রবল স্রোত ভাসিয়ে অন্যখানে নিয়ে যায়। মাকামে ইব্রাহিমকে কোনোভাবে এক পলক দেখে নিয়ে আমি হাঁটা ধরলাম সাফা আর মারোয়া পাহাড়ের দিকে। হজর আল আসওয়াদের যে কোণ, সেই কোণ বরাবর দিয়ে হেঁটে ঢুকে পড়লাম মসজিদ আল হারামের মূল দালানের ভেতরে। প্রচুর মানুষ এখানে সালাত আদায় করছেন, যারা মাকামে ইব্রাহিমের পেছনে সালাত আদায়ের সুযোগ পাননি। অনেকগুলো পয়েন্টে জমজম রাখা আছে। সেখান থেকে 2 গ্লাস জমজম খেয়ে একটা খালি জায়গা দেখে সালাতে দাঁড়িয়ে গেলাম। আল্লাহর ঘর তাওয়াফের পর প্রথম সিজদা। কি যে মধুর অনুভূতির সিজদা ছিল সেগুলো। সেই সালাতের সবটুকু জুড়ে ছিল মহান রবের প্রশংসা। জীবনের প্রথম উমরা, তাই স্বাভাবিকভাবে এখানকার কোনো কিছুই পরিচিত নয়। সাফা আর মারোয়ার কোন দিকে যে যাব বুঝে উঠতে পারছিলাম না। আমার পাশের এক ভদ্রলোকেরও একই অবস্থা। তিনি চিনতে পারছেন না কোন পথ ধরে গেলে সাফা পাহাড়ে পৌঁছানো যাবে। এক সিকিউরিটি পুলিশের কাছে নিয়ে তিনি জিজ্ঞেস করলেন, সাফা সাফা। সিকিউরিটি পুলিশ ইশারা করে দেখিয়ে দিলেন পথ। সেই পথ ধরে একতলার একটা সিঁড়ি পার হতেই আমরা এসে পড়লাম সাফা পাহাড়ের কিনারে। পাহাড় বলতে আমরা যা চিনি, সাফা পাহাড় এখন ঠিক সেরকম নেই। এই পাহাড় দুটোর উপরে এখন মসজিদ আল হারামের বহুতল বিশিষ্ট ভবন। পুরো এরিয়াটা এয়ার কন্ডিশন করা থাকে দিনরাত 24 ঘন্টা। সাই করার সুবিধার্থে সাফা আর মারোয়া পাহাড়ের মাঝে তৈরি করা হয়েছে 2টো লেন। এক লেন ধরে সাফা থেকে মারোয়া যেতে হয়, অন্য লেন ধরে মারোয়া থেকে সাফায় আসতে হয়। সাফা পাহাড়ের কিনার ঘেঁষে দাঁড়িয়ে আমি ভালো মতো দেখতে লাগলাম পাহাড়টাকে। ঐতিহাসিক তথ্য মতে সাফা আর মারোয়া ছিল পাশাপাশি বেশ অনুচ্চ 2টো পাহাড়। পাহাড় দুটো বহুতল ভবনের মাঝে বিলীন হলেও উপরের খানিকটা অংশ এখনও রেখে দেওয়া আছে স্মৃতি হিসাবে। চারপাশে শক্ত কাচের দেয়াল দিয়ে ঘেরা। সাফা পাহাড়টাকে দেখা মাত্র আমার হৃদয় জুড়ে কত কত ভাবনার ডালপালা যে মেলতে শুরু করে দিল তার কোনো ইয়ত্তা নেই।
যদি কারো এই পাহাড়ের ইতিহাস জানা না থাকে, কেউ যদি না জানে কেন তাকে হজ বা উমরাতে এই পাহাড় দুটোই অতি অবশ্যই দৌড়াতে হয়, তাহলে সে শুধু কাচের বেষ্টনীর মাঝে এক টুকরো পাহাড়, মানুষের দৌড়ঝাঁপ আর কিছুই অনুভব করতে পারবে না। আর যদি তার জানা থাকে সেই পবিত্র ইতিহাস, তাহলে শুধু সাফা আর মারোয়া দৌড়ানো নয়, সময়ের ভেলায় ভেসে সে ঘুরে আসতে পারবে 1000 বছর আগের এক দুনিয়া থেকে। হাজার বছর পূর্বের সেই দুনিয়ায় ছিল না আজকের মতো চাকচিক্য, সুরম্য অট্টালিকা কিংবা চলাচলের সুবন্দোবস্ত। সভ্যতা বিকাশের এমনই প্রাথমিক এক সময়ে প্রিয় হাবিব ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আদেশ করলেন। জীবনের অনেকগুলো বসন্ত নিঃসন্তান কাটিয়ে দেওয়ার পর যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম আর মাতা হাজরা আলাইহিস সালামের কোলজুড়ে একটি ফুটফুটে সন্তান এলো, আল্লাহ আদেশ করলেন স্ত্রী এবং সন্তানকে মক্কার মরু উপত্যকায় রেখে আসতে। আল্লাহর দেওয়া পরীক্ষায় বারবারই উত্তীর্ণ ছিলেন নবী ইব্রাহিম। তিনি মাতা হাজরা আর সন্তান ইসমাইলকে নিয়ে সুদূর মিশর থেকে চলে এলেন বিজন মক্কায়। মক্কা তখন কেবলই একটা পাথরের উপত্যকা। এখানে ওখানে উঁচু নিচু পাহাড়, কোনো জনমানবের চিহ্ন নেই কোথাও। না আছে থাকার কোনো বন্দোবস্ত, আর না আছে খাবারের কোনো সংস্থান। এই জনমানবহীন এলাকা উপত্যকায় থাকা আর খাওয়ার কোনো রকম বন্দোবস্ত ব্যতীতই নবী ইব্রাহিম আলাইহিস সালামকে রেখে যেতে হবে স্ত্রী আর সন্তান। আল্লাহর আদেশ তো শিরোধার্যই। এই বিজন প্রান্তরে মাতা হাজরা আলাইহিস সালাম একলা থাকবেন একটা কোলের শিশুকে নিয়ে। যেদিকে দু চোখ যায় শুধু ধুধু রুক্ষ মরুভূমি, তীব্র গরমে গা ঝলসে যায়। কোথাও কোনো ছায়া নেই, পাখির কুজন নেই, কল্পনাদের গাছ নেই। এমন রুক্ষ কঠিন পাহাড়ি উপত্যকায় মৃত্যুপুরীর মতো ভয়ঙ্কর আর নির্জনতা। এখানে স্ত্রী আর সন্তানকে ছেড়ে নিজের পথ ধরলেন আল্লাহর নবী ইব্রাহিম। মাতা হাজরার বুকের ভিতর তখন যে ভাঙনের জোয়ার শুরু হয়েছিল, তা কল্পনা করতে গেলেই গা হিম হয়ে আসে। ছুটে গিয়ে তিনি ইব্রাহিম আলাইহিস সালামের পথ আটকে দাঁড়ালেন না। তিনি শুধু জিজ্ঞেস করলেন, আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহর পক্ষ থেকে আসা কোনো নির্দেশ? জবাবে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এমনটাই নির্দেশ দিয়েছেন। নির্দেশনাটা আল্লাহর পক্ষ থেকে আসা, শুধু এইটুকু স্বীকারোক্তি, এইটুকু জবানবন্দি যথেষ্ট ছিল হাজরা আলাইহিস সালামের বুকের দহন থেমে যাওয়ার। তিনি তো জানতেন তার রব কখনোই তাকে ছেড়ে যাবেন না। হয়তো এই মরু উপত্যকায় কোনো জনমানব নেই, কি খাবেন, কোথায় থাকবেন কিছুই জানেন না, কিন্তু এটুকু তিনি নিশ্চিত জানতেন, আসমানে একজন রব আছেন। তিনি সর্বক্ষণ বান্দার সাথে থাকেন, যিনি ঘাড়ের শিরার চাইতেও বান্দার অধিক নিকটবর্তী। সেদিন সেই জনমানব শূন্য মক্কার মরু উপত্যকায় দাঁড়িয়ে প্রিয়তম স্বামীর বিদায় লগ্নে তিনি শুধু বলেছিলেন, এটা যদি আমার রবের নির্দেশনা হয়, তাহলে তিনি নিশ্চয়ই তার রহমত থেকে আমাকে বঞ্চিত করবেন না। নিজের পথ ধরলেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম। পেছনে একা একলা জনপদে রেখে গেলেন প্রিয়তম স্ত্রী আর বহু বছর বাদে কোলে আলো করে আসা একমাত্র সন্তানকে। খুব যৎসামান্য খাবার সাথে ছিল তাদের। দ্রুতই ফুরিয়ে আসে একমাত্র সম্বল হিসেবে বয়ে আনা খাবারটুকু। প্রখর রৌদ্রোত্তাপ, মরুভূমির লু হাওয়ার ঝাপটায় একসময় পিপাসার্ত হয়ে পড়ে ছোট্ট শিশু ইসমাইল। কিন্তু সাথে থাকা পানির মগ যে একদম খালি। হাজরা আলাইহিস সালাম পানি কোথায় পাবেন? কি দিয়ে নিবারণ করবেন প্রাণাধিক প্রিয় সন্তানের তৃষ্ণা? হয়তো এখানে কোনো জনবসতি নেই, কোনো গাছ নেই, তরুলতা আর বৃক্ষ নেই, কিন্তু আল্লাহর জামিনে কোথাও পানি তো অন্তত থাকবে। সেই আশ্বাসে ভরে উঠে মাতা হাজরার অন্তর। তিনি ভাবলেন, পাহাড়ের কোথাও হয়তো মিলতে পারে কোনো ছোটখাটো স্বচ্ছ পানির ঝর্ণা, অথবা কে জানে হয়তো মিলে যেতে পারে কোনো সুমিষ্ট পানির কূপ, যা এতদিন অন্তরালেই ছিল। সম্মুখে তাকিয়ে দেখলেন অদূরেই পাশাপাশি দুটো অনুচ্চ পাহাড়। এদিকে তৃষ্ণায় যেন পেটে চৌচির হতে চাইল শিশু ইসমাইলের বুক।
কাতর এবং শুকনো গলায় ইসমাইল অনবরত পানি চেয়ে যায় মায়ের কাছে। সন্তানের আহাজারিতে ভয় পেয়ে যান মমতাময়ী মা। মরু উপত্যকায় আসন্ন বিপদের বার্তা টের পেয়ে মাতা হাজরার অন্তরে যেন বেজে উঠল এক ভয়ের বাঁশি। আর একটা মুহূর্তও তিনি অপচয় করলেন না। এক দৌড়ে তিনি উঠে গেলেন নিকটে থাকা অনুচ্চ পাহাড়টায়। এদিকে যান, ওদিকে যান, এপাশে তাকান, ওপাশে তাকান, কিন্তু হায়, এই পাথরে পাহাড়ে কোথাও পানির লেশ মাত্র পাওয়া গেল না। তিনি আবার ছুটেন, দৌড়ে উঠে যান অন্য অনুচ্চ পাহাড়টায়। সেখানেও হন্যে হয়ে খুঁজতে থাকেন পানি, যা দিয়ে তৃষ্ণার্ত মানিকের পিপাসা মেটাবেন। এত পাগল পাড়া হয়ে খুঁজলেন পাহাড়ের এই প্রান্ত থেকে ও প্রান্ত, এ মাথা থেকে ও মাথা, কিন্তু এক ফোঁটা পানির সন্ধান কোথাও মিলল না। ভয় আর আতঙ্কের অতিশয্যে যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে মাতা হাজরার বুক। চোখের জলে তার বুক ভেসে যায়। কি দিয়ে তৃষ্ণার্ত সন্তানের পিপাসা মেটাবেন তিনি? কিভাবে বাঁচাবেন কুলের মানিক, বুকের ধনটাকে? তাহলে কি এই বিজন প্রান্তরে এক ফোঁটা পানির অভাবে মারা যাবে তার নারীছেড়া ধন? অসহায় মাতা হাজরা পানির সন্ধানে প্রথম যে পাহাড়টায় উঠেছিলেন সেটার নাম ছিল সাফা। দ্বিতীয়বার যে পাহাড়ে তিনি উঠেছিলেন সেই পাহাড়ের নাম ছিল মারোয়া। সন্তানের তৃষ্ণা নিবারণের জন্য পানির সন্ধান করতে মোট 7 বার তিনি এই দুটো পাহাড়ে ছোটাছুটি করেছিলেন সেদিন। সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফায়, আবার মারোয়া, সেখান থেকে পুনরায় সাফা। তৃষ্ণায় প্রাণ ওষ্ঠাগত ছিল সেদিন শিশু ইসমাইলের। এদিকে মাতা হাজরাও জোগাড় করতে পারলেন না এক ফোঁটা পানি। সমস্ত চেষ্টা, সমস্ত দৌড়ঝাঁপ শেষে ক্লান্ত শরীর আর ব্যর্থ মনোরথে যখন তিনি ইসমাইলের নিকটে আসেন, তিনি দেখলেন শিশু ইসমাইলের খুব নিকটে একটি অতি স্বচ্ছ পানির ধারা প্রবাহিত হচ্ছে। এত তড়িৎ, এত দ্রুত বেগ ছিল যেন গোটা দুনিয়া এই পানির জোয়ারে ভেসে যাবে। কল্পনারও একটা সীমা থাকে, কিন্তু মাতা হাজরা আলাইহিস সালাম চোখের সামনে যা দেখেছেন তা তো কল্পনাতেও আঁকা যায় না। এই রুক্ষ মরু উপত্যকায়, শুষ্ক কঠিন পাথরে পাহাড়ের দেশে, যেখানে এত খোঁজেও তিনি এক ফোঁটা পানি জোগাড় করতে পারলেন না, সেখানে কিনা তার সামনে উদ্ভাসিত হয়েছে এক অবারিত পানির উৎস। সহিহ বুখারী হাদিস 3364। যে মহান রবের উপরে ভরসা করেছিলেন, যার দয়ার ভিখারি হয়ে তিনি সেদিন গ্রহণ করেছিলেন এক সংকটাপন্ন জীবন, সেই রব মাতা হাজরাকে দান করলেন নিরবিচ্ছিন্ন ভরসার পুরস্কার। জমজমের পানিতে সেদিন শিশু ইসমাইলের প্রাণ তো বাঁচলই, পরবর্তী এই কূপকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সভ্যতার নতুন গতিপথ। আর তৃষ্ণার্ত সন্তানকে প্রাণে বাঁচাতে সেদিন সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফায় যে প্রেরণান্তকর চেষ্টা চালিয়ে গিয়েছিলেন মহিয়সী মাতা হাজরা আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে দান করলেন যুগ যুগান্তরের সম্মাননা। জমজম দান করে তিনি শুধু শিশু ইসমাইলের প্রাণই বাঁচাননি, ভয়ার্ত বুক আর কম্পমান হৃদয় নিয়ে মাতা হাজরার সেদিনের সেই দৌড়কে পরবর্তীকালের সকল হাজীদের জন্য অবশ্য পালনীয় বিধান বানিয়ে দিলেন। সূরা বাকারা আয়াত 158। আল্লাহর উপর তাওয়াক্কুলের কি অনিন্দ সুন্দর পুরস্কার! সাফা পর্বতে এসে দেখেছি সাইনবোর্ডে বড় হরফে লেখা সেফ স্টার্টস হিয়ার, কিন্তু এটা তো কেবল সাফা পর্বতেরই সূচনা বিন্দু নয়, ইসলামেরও শুরু এখান থেকেই। হাজার হাজার বছর আগে একদিন এই পর্বত থেকে দৌড় শুরু করেছিলেন মাতা হাজরা। সেই যে শুরু হয়েছিল যাত্রা, তারপর কত কাল, কত যুগ, কত সহস্র শতাব্দী পেরিয়ে গেল সেই যাত্রা, সেই একই উদ্যম আর গতিতে আজও চলমান। ইসলামের শুরুর দিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনেই মানুষজনকে দাওয়াত দিতেন, গোপনেই সালাত আদায় করতেন। তারপর সূরা আল হিজরের সেই আয়াত যখন নাজিল হলো, অতএব যে বিষয়ে আপনাকে হুকুম দেওয়া হয়েছে তা প্রকাশ্যে প্রচার করুন আর মুশরিকদের থেকে আপনার মুখ ফিরিয়ে নিন। সূরা আল হিজরা আয়াত 94।
তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে আল্লাহর দ্বীনের দাওয়াত প্রচারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। সেদিন তিনি যে পর্বতে উঠে প্রথম প্রকাশ্য দাওয়াতের সূচনা করেছিলেন, সেদিন যে পর্বতের উপর দাঁড়িয়ে তিনি নাম ধরে ধরে ডেকেছিলেন গোত্রগুলোকে, হে কুরাইশ, হে বনু আব্দ শামস, হে বনু আব্দুল মুত্তালিব, হে বনু আব্দে মুনাফ, সেটা ছিল এই সাফা পর্বত। ইসলামের প্রথম পাঠশালা, যেখানে প্রথম দিককার সাহাবারা ইসলামের সম্পর্কে জ্ঞান লাভ করতেন, যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের হাতে কলমে শেখাতেন ইসলামের বিধান, সেই দারুল আকরাম ছিল এই সাফা পর্বতের কোণে। প্রকাশ্যে দাওয়াতের আদেশ পাওয়া মাত্র একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে এসেছিলেন এই সাফা পর্বতে। প্রত্যেক গোত্রকে নাম ধরে ধরে ডেকে দাওয়াত দিয়েছিলেন একত্ববাদের। বাঁচতে বললেন জাহান্নামের লেলিহান আগুন থেকে, কিন্তু সেদিন কেউ কর্ণপাত করল না নবীজির আহ্বানে। অভিশপ্ত আবু লাহাব তো মুখের উপরই বলে দিয়েছিল, মুহাম্মদ, ধুলি মলিন হোক তোমার চেহারা, তুমি কি এসব শোনাতেই আমাদের একত্রিত করেছ? সহিহ বুখারী হাদিস 4971। তারপর মাঝখানে কেটে গেল অনেকগুলো বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ঘটল মক্কা বিজয়ের ঘটনা। মক্কা বিজয়ের দিন তিনি সবার আগে কাবা ঘরে থাকা মূর্তিগুলোকে ধ্বংস করলেন। তারপর তিনি ছুটে চলে গেলেন সাফা পর্বতে। সেখানে হাজির হলো সমস্ত জনতা। একদিন যে পর্বত থেকে তিনি খালি হাতে ফিরেছিলেন, আজ সেই পর্বতে এসে সকলে শপথ নিল তার হাতে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় পাল্টালো, ঘটনা পাল্টালো, পাল্টালো সভ্যতার মোড়ও, কিন্তু সাফা পর্বত সেই ঠায় দাঁড়িয়ে রইল সময়ের নীরব সাক্ষী হয়ে। সাফা পাহাড় থেকে শুরু করলাম সাই। হাঁটার স্বাভাবিক গতির চেয়ে খানিকটা দ্রুত গতিতে এগিয়ে চললাম মারোয়া পাহাড়ের দিকে। চারপাশে হাজার হাজার মানুষ, কেউ হাঁটছে, কেউ ধীর লয়ে দৌড়াচ্ছে। আমি সাফা থেকে মারোয়া যাচ্ছি, মারোয়া থেকে সাফায় আসছি। আমার বুকের ভেতরে ভেসে আসছে মাতা হাজরা আলাইহিস সালামের স্মৃতি। কি অবর্ণনীয় কষ্ট, কি অপরিসীম ত্যাগ তিনি স্বীকার করেছেন। কত অসীম তাওয়াক্কুল বুকে থাকলে এক ধুধু মরুভূমির জনমানবহীন উপত্যকায় জীবন ধারণের কোনো উপকরণ যেখানে মজুদ নেই, একজন নারী কোলের সন্তানকে নিয়ে কিভাবে সেখানে থেকে যাওয়ার সাহস করতে পারেন। আমি দৌড়াচ্ছি আর শুনতে পাচ্ছি মাতা হাজরার বুক ভেঙে আসা গোঙানির শব্দ। সন্তানের পিপাসা মিটাতে এক চুমুক পানির খোঁজ যখন কোথাও মিলল না, যখন নির্জন পাথুরে পাহাড়ের কোলে তিনি দেখতে পাচ্ছিলেন এগিয়ে আসা সন্তানের মৃত্যুদেশ, তার দুচোখ বেয়ে তখন যে শ্রাবণধারা নামছিল, সেই কান্নার শব্দ যেন এখনো কানে বেজে চলছে আমার। আমি দৌড়াই আর মাতা হাজরার কথা ভাবি, আমার বুক ভারী হয়ে আসে। এভাবে হাজার হাজার বছর আগে একদিন আমার মাতা হাজরাও এই পাহাড় দুটোয় ছোটাছুটি করেছিলেন। আমার মাথার উপর কারুকার্য খচিত ছাদ, গায়ে লাগছে ঠান্ডা শীতল হাওয়া, যেখানে ইচ্ছা বসে বা দাঁড়িয়ে আমি পান করতে পারছি জমজম। কিন্তু মাতা হাজরা, সেই রুক্ষ কঠিন পাহাড়, মরুভূমির লু হাওয়া, জনমানবহীন প্রান্তর আর পিপাসায় প্রাণ উষ্টাগত সন্তানের করুণ মুখ, কি দুঃসহ বেদনার ভার নিয়ে সেদিন এই পাহাড় দুটোয় তিনি উঠেছিলেন। আল্লাহর কাছে মাতা হাজরা আলাইহিস সালামের জন্য দোয়া করলাম ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, ইসমাইল আলাইহিস সালাম এবং তাদের বংশধরদের জন্য। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরেও নিবেদন করলাম গুচ্ছ গুচ্ছ দরুদময় ভালোবাসা। এই পথ ধরে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবী রাসূলগণ হেঁটে গিয়েছেন। আল্লাহর কাছে মিনতি করে চাইলাম, ইয়া রব, যে কল্যাণ নবী ইব্রাহিম, নবী ইসমাইল, নবী ইসহাক, আইয়ুব, ইউসুফ, নবী মুসা, ঈসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে চেয়েছেন, সেই কল্যাণ আমার জন্য আপনি বরাদ্দ করুন। তাদের আমলগুলো আপনি যেভাবে কবুল করেছেন, আমার আমলগুলোকেও আপনি সেভাবে কবুল করুন। তাদের বক্ষকে যেভাবে প্রশস্ত করেছেন, আমার বক্ষকেও সেভাবে প্রশস্ততা দিন। প্রিয় শ্রোতা, এখানে লেখক সাই শব্দের একটি ব্যাখ্যা দিয়েছেন। সাইয়ের শাব্দিক অর্থ পরিশ্রম করা, চেষ্টা করা।
পরিভাষায় সাই বলতে বলা হয় হজ কিংবা উমরার সময় সাফা এবং মারোয়া পাহাড়ের মাঝে 7 বার দৌড়ানো। সাফা পাহাড় থেকে শুরু করে মারোয়া পাহাড়ে শেষ করতে হবে। হজ এবং উমরার জন্য সাই একটি ওয়াজিব আমল। প্রিয় শ্রোতা, আমরা বইয়ের মূল অংশে ফিরছি। চতুর্থ সাই শেষ করে মারোয়া পাহাড় থেকে নেমেছি। ঠিক এমন সময় মসজিদ আল হারামের মাইক থেকে ভেসে এলো ফজরের আজান। পরাণ জোড়ানো সেই আজান কানে লাগতেই যেখানে ছিলাম ঠিক সেখানেই আমরা কাতারবন্দি হয়ে বসে পড়লাম। এখানে এটাই নিয়ম, যেখানেই সালাতের ওয়াক্ত হয় বাইতুল্লাহমুখী হয়ে বসে পড়া যায়। ফজর সালাত আদায় শুরু করেছি এক অপরিসীম তৃপ্তি নিয়ে। আলহামদুলিল্লাহ, এত সুমিষ্ট তেলাওয়াত যেন কোরআনের শব্দগুলো আমার সাথে আলাপ জুড়ে দিয়েছে। বাইতুল্লাহর প্রাঙ্গণে প্রথম ফজর সালাত আনন্দ আর আবেগের অতিশয্য যেন আকাশ ছুঁতে চায়। সালাত শেষে বাকি 3টে সাই পূর্ণ করার মাধ্যমে সমাপ্তি ঘটল এক স্বপ্নময় যাত্রার। আমার সারা জীবনের স্বপ্নের ঘোরটা অবশেষে সত্যি হয়ে সমাপ্তি হলো। রবের প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতায় নুয়ে আসলো মাথা। আমার মতন এত অধম, অপদার্থ আর অকৃতজ্ঞকে তিনি বাইতুল্লাহর প্রাঙ্গণে টেনে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় শ্রোতা, আমরা আজকের পর্ব এখানেই শেষ করছি। খুব সম্ভবত আরও একটি পর্ব হতে পারে, সেটি শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।